আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মহিলারাই বিদায় করবেন মমতা সরকারকে, কাল পাঁশকুড়ায় ঝাঁটা নিয়ে হবে মিছিল, মন্তব্য শুভেন্দুর। ঝাড়ফুঁক করেছে হয়তো, টিএমসি থেকে ফের বিজেপিতে ফিরতেই দল বদলু নেতাকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করল বিজেপি। যোগদান আর সহজ নয়, আইপ্যাক অভিষেককে জানানো বাধ্যতামূলক, জঙ্গিপুরে তৃণমূলের কড়া নির্দেশ। ডবল উপহার, পুজোর আগেই রাজ্যের সরকারি কর্মীদের ফের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, জারি বিজ্ঞপ্তি। ছি, লজ্জায় মাথা হিট, মহিলাদের ধর্ষণের জন্য সরকারি হাসপাতালে আলাদা ঘর, সোচ্চার শুভেন্দু। দিনটাই খারাপ করলেন, তৃণমূলে থাকার সময় আমার গাড়ির দরজা খুলে দিত, কার উদ্দেশ্যে এমন মন্তব্য শুভেন্দুর। পঞ্চায়েতে খরচের হিসেব চেয়েছিলেন বৈঠকের সদস্যকে মারধর অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েতের প্রধান। টিএমসি নেতা আব্দুল রহিম বক্সিকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দাবি অর্জুনের কেন? মোদির জন্মদিনে কলম্বোয় বিশেষ অনুষ্ঠান, বহুড়া মসজিদে চলল প্রার্থনা, দেখুন ভিডিও। লেবার রুমে বাজপেয়ী, আদবানি না থাকলে তৃণমূলের জন্ম হতো না, শ্রমিক। লক্ষ লক্ষ শিক্ষকের মাথায় হাত, রাতের ঘুম উড়ল প্রাথমিক শিক্ষকদের, হঠাৎ এমন কি ঘটল এবেলা? দেশের 7টি মহিলা পাবেন বিনামূল্যে চিকিৎসা, জন্মদিনে নয়া প্রকল্পের সূচনা মোদির। ধর্ষকদের নেত্রীকে, মোদির জন্মদিনে নারী সুরক্ষা নিয়ে মমতাকে চাচা ছোলা আক্রমণ শুভেন্দুর। ফের স্কুলে গুন্ডাগিরি তৃণমূল নেতার, ছাত্রছাত্রীদের সামনেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, মারধর। পাঁশকুড়া ধর্ষণের ঘটনাতেও তৃণমূল যোগ, অভিযুক্তের সঙ্গে প্রাক্তন মন্ত্রীর ছেলে ঘনিষ্ঠতা, ব্যাপক চাপে শাসক দল। রক্ত অর্পণ করে মোদির মঙ্গল কামনা, প্রধানমন্ত্রীর জন্মদিনে হোমযজ্ঞ কঙ্গনার। ভুয়ো ভোটারের ভোট রুখতে হবে, প্রধানমন্ত্রীর জন্মদিনে কেন এমন বার্তা দিলেন অমিত শাহ? পাঁশকুড়ায় সরকারি হাসপাতালের ভিতরে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদ মিছিলের ডাক শুভেন্দুর। 2026 বিধানসভা ভোটের আগে গাজলে তৃণমূলের বুথ ভিত্তিক সাংগঠনিক সভা। দিল্লি হিংসায় 93 জন খালাস, পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, আদালতে ফাঁস। অপেক্ষা করুন, আর মাত্র 9 মাস। গুজরাটের সঙ্গে বাংলার তুলনা টেনে পালা বদলের ডাক শ্রমিকের। সবাইকে খোঁচা মারে, ওকে যে কোনো সময় পিটিয়ে মেরে দেবে, তৃণমূল বিধায়ককে চরম হুঁশিয়ারি অর্জুনের। ওড়িশায় বাংলা শ্রমিকের উপর নির্যাতন, এক ডাকে অভিষেক, হেল্পলাইনে ফোন করতেই মিলল মুক্তি। নজরে মহিলাদের চিকিৎসা, স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযান, প্রকল্প শুরু প্রধানমন্ত্রীর। শুভেন্দু গড়ে উঠল সবুজ আবির, মহিষা দলের সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। স্টেট ব্যাংকে সেনার পোশাকে ডাকাতের দল, কর্মীদের বেঁধে 58 কেজি সোনাসহ 8 কোটি টাকা লুট। তামিলনাড়ুতে মুর্শিদাবাদে 13 জন পরিযায়ী শ্রমিকের উপর হামলা। পুজোর আগেই সুখবর, কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। ছুটি দিলেও কাজ চলছে, বিশ্বকর্মা পূজায় কেন বন্ধ হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়, দিলীপ ঘোষের বক্তব্যে তোলপাড়। বাংলায় পদ্ম ফোটা বই, মোদির জন্মদিনে নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর, আর কি বললেন বিরোধী দলনেতা? 75তম জন্মদিনে মোদিকে তীব্র কটাক্ষ, রেহাই পেলেন না অর্জুন শুভেন্দু, তোলপাড় ফেলল আব্দুল রহিম বক্সি। নির্বাচনের 1 বছর আগেই প্রচার, অসমকে মুসলিম মুক্ত করার ডাক বিজেপির। ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে গিয়েছিল, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে ফের ঘরে ফিরলেন বিজেপি নেতা, কি ঘটল বাঁকুড়ায়? বিহারে ভোটার তালিকা থেকে নির্বিচারে বাদ দেওয়া হচ্ছে নাম, বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কয়েকজনকে ধরে জেলে পুরে দিন, কৃষকদের শস্যের গোড়া পোড়ানো নিয়ে প্রশাসনকে পরামর্শ দেশের প্রধান বিচারপতির। গর্ভপাতের পরেও ওতা চাই, নয়তো চাকরি খেয়ে নিব, মহিলা কর্মীর প্রতি কৃতদাসী সুলভ আচরণের রাগে ফুঁসছে নেটপাড়া।
1050 একর জমির বার্ষিক ভাড়া 1 টাকা। বিহারে আদানিদের তাপবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিতর্ক, মারাত্মক অভিযোগ কংগ্রেসের। 30 সেপ্টেম্বর পর বাতিল করে দেওয়া হবে 500 টাকার নোট, বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। বিভাস ভুয়ো থানার তদন্তে কলকাতায় নয়ডা পুলিশ, তালা ভেঙে তল্লাশির অনুমতি আদালতের। শিক্ষক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, চাঞ্চল্যকর খুনের ঘটনায় মুখ খুললেন মৃত ছাত্রীর মা। ঘুষ নিয়ে চাকরি থেকে বরখাস্ত হবে পুলিশ, নজিরবিহীন রায় দিতে পারে হাইকোর্ট। যুবতীর ওইখানকার তিল পর্যন্ত খুঁজে বার করল এআই, গুগল জেমিনি সারি ট্রেন্ডে আতঙ্ক। 14 বছরের মেয়েকে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে গণধর্ষণের 6 জনের খাগড়িয়ার ঘটনায় চাঞ্চল্য। দিদি 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আর চাঁদা চেয়ে লজ্জা দেবেন না, বাড়িতে পোস্টার সাটালেন মহিলা। লোকাল ট্রেনেই ধুমধাম করে বিশ্বকর্মা পুজো, ভাইরাল ভিডিও। সব ভেঙে চুরমার, সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে বিরল ইতিহাস। মূল্যানপুরে মাইলস্টোনের পর মাইলস্টোন, সুন্দরী স্মৃতির। বিসিসিআই সভাপতি নির্বাচন, সৌরভ হরভজনের সঙ্গে দৌড়ে সামিল আরও একজন। বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে সবার আগে, তালিকা দেখলে চোখ কপালে উঠবে। মহিলা হলে ফাঁসি বা যাবজ্জীবন মামলাতেও জামিন, দিল্লির হিট অ্যান্ড রায় মামলায় কেন এমন মন্তব্য। সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে, রাজ্যের চুক্তি খারিজ করে বলল হাইকোর্ট। মোদি 3.0-তে বদলেছে সমীকরণ, বিহার ইউপিতে তামিলনাড়ুতে শরিকদের চাপে বিজেপি। ওয়াকফ আইনের কিছু ধারা স্থগিত, পুরো আইন বাতিল না হয় ক্ষুব্ধ ওয়াইসি কেন। সৌমেন পুত্রের জন্যই বারবারান্ত পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের অভিযুক্তের চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে মামলার লড়াই, হুমকি। ভোটার তালিকায় বড় বদল, অর্ধেক ভোটারকে দিতে হবে না কোনো নথি, কমিশনের ঘোষণায় তোলপাড়। এসবিআই ডাকাতিতে ধরা পড়ল সোনার পোশাক পরা ডাকাতরা, যা ঘটেছে তা শুনলে শিউরে উঠবেন। শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা, আজই হাতে নাতে টের পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক। তামিলনাড়ুতে হেনস্থা, বাড়ি ফিরতে চাইছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে আসছে কেন মার্কিন সেনা, কি পরিকল্পনা করেছে ইউনূস সরকার। কলকাতার বিখ্যাত ল কলেজে হঠাৎ পদত্যাগের ঝড়, এক ঝলক। নীতিশের সঙ্গে ফাইনাল ম্যাচের আগে রাহুলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ তেজস্বীর। হুগলিতে দুর্ঘটনায় পড়ল উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের বাস, মৃত এক। আনন্দবিহার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, তদন্তে পুলিশ। নদী বৃষ্টি ও হরপাবানে উত্তরাখণ্ড, হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে 18, এখনো নিখোঁজ 20 জন। কিভাবে প্রতিশোধ নিতে হয় আমাদের জানা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিলেন লস্কর-ই-তৈবার কমান্ডার সইফুল্লাহ কাসুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নারীদের নিরাপত্তা ভয়াবহভাবে নেমে গিয়েছে। গ্রামীণ সেবিকা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং মহিলা জনপ্রতিনিধিরা ন্যায্য সম্মান পাচ্ছেন না। পাঁশকুড়ার সরকারি হাসপাতালে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। আগামীকাল পাঁশকুড়ায় মহিলারা ছাতা হাতে মিছিল করবে এই ঘটনায় প্রতিবাদ জানাতে। শুভেন্দু বলেন, এ ধরনের ঘটনায় দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয় এবং ভোটার তালিকা ও নির্বাচনী নিরাপত্তা নিয়েও তিনি রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন। বাঁকুড়া জেলার চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের সদস্য তারাপদ পাল তৃণমূল থেকে আবারও বিজেপিতে ফিরে গেছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলে যোগ দেওয়ার সময় তাকে নানা প্রলোভন দেখানো হয়েছিল। বিজেপিতে ফেরার পর দলীয় কর্মীরা গঙ্গাজল ছিটিয়ে তাকে শুদ্ধ করেন একটি প্রতীকী আচার হিসাবে। এ মাসে বাঁকুড়ার আরও 3 জন পঞ্চায়েত সদস্য যারা তৃণমূলে গিয়েছিলেন তারাও আবার বিজেপিতে ফিরেছেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস নতুন নির্দেশ দিয়েছে যে অন্য কোন দলের নেতাকর্মীকে দলে নিতে হলে আগে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরকে জানানো বাধ্যতামূলক। ব্লক ও টাউন স্তরে নতুন সভাপতি ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো যোগদান কর্মসূচি করা যাবে না। নতুন যোগদানকারীর নাম, আগের দলের নাম ও পদ
যোগদানের সময় ও স্থান সব তথ্য লিখিতভাবে জেলা কমিটি, আইপ্যাক এবং অভিষেকের দপ্তরে পাঠাতে হবে। এর লক্ষ্য হল দলবদল এবং অনিয়ন্ত্রিত যোগদান বন্ধ করে সংগঠনের মধ্যে স্বচ্ছতা আনা। পাঁশকুড়ার একটি সরকারি হাসপাতালে অভিযোগ উঠেছে যে চুক্তিভিত্তিক এক মহিলা কর্মীকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে সরকারি প্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন। তিনি বলেন, তৃণমূলের প্রভাবশালী কিছু ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এই ঘটনার ফলে রাজ্য জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে এবং সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য করেন যে কংগ্রেসের ভেতরকার সংকটলে অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানির উপস্থিতি না থাকলে তৃণমূল কংগ্রেসের জন্ম হতো না। তার বক্তব্যে বোঝা যায় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির ভূমিকা তৃণমূলের উত্থানে বড় প্রভাব ফেলেছিল। তিনি বলেন, আমরা তৃণমূলের জন্ম দেইনি, আমরা উপস্থিত ছিলাম। ওই মন্তব্যের রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে এবং তৃণমূল নেতারা পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। গুগলে এআই প্রযুক্তি জেমিনি ব্যবহার করে একটি যুবতীর শাড়ি পরিহিত ছবি থেকে তার শরীরের তিল পর্যন্ত শনাক্ত করা হয়েছে। প্রযুক্তিটি ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ব্যক্তির শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য চিহ্নিত করতে সক্ষম। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিশেষজ্ঞরা নৈতিকতা ও নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব দিয়ে সতর্ক বার্তা দিয়েছেন, যাতে প্রযুক্তি যথাযথভাবে ব্যবহৃত হয়। 2020 সালের উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গার মামলায় সব মিলিয়ে 97টি মামলার মধ্যে 93টি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়েছে। আদালত বিশেষভাবে উল্লেখ করেছে যে কমপক্ষে 17টি মামলায় পুলিশ গড়া সাক্ষী ব্যবহার করেছে, প্রমাণ অতি রঞ্জিত করেছে এবং টেস্ট। এই কারণে অভিযুক্তদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। আদালত মন্তব্য করেছে যে অনেক ক্ষেত্রে মামলা তৈরি করা হয়েছে অনুসন্ধান বা চাপের কারণে, যা বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তোলে। রাজনৈতিক শ্রমিক সম্প্রীতি গুজরাতের উন্নয়ন এবং বাংলার রাজনৈতিক পরিস্থিতি তুলনা করে নির্বাচনে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলার জনগণকে ভোটের মাধ্যমে নিজের পরিবর্তনের প্রক্রিয়ায় সক্রিয় হতে হবে। এই মন্তব্য নির্বাচনী প্রেক্ষাপটে রাজনৈতিক বিতর্ক এবং মিডিয়াতে প্রচুর প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের প্রস্তুতি এবং কৌশল নির্ধারণে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কর্ণাটকের বিজয়পুর জেলার একটি টেস্ট ব্যাংক শাখায় 3 জন ডাকাত সেনা পোশাক পরে প্রবেশ করেন। তারা ব্যাংকের কর্মীদের বেঁধে রাখেন এবং প্রায় 58 কেজি সোনা ও 8 কোটি রুপি নগদ লুট করে নিয়ে যান। ডাকাতরা একটি ভুয়ো নম্বর প্লেটযুক্ত গাড়ি ব্যবহার করে পালিয়ে যায়। ঘটনার পরে কর্ণাটক ও মহারাষ্ট্রে পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এটি স্থানীয় নিরাপত্তা ও ব্যাংক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকর্মা পূজার দিনও কলকাতা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়নি। সাধারণত সরকারের নির্দেশনায় ছুটি থাকে, তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলতে থাকে। রাজ্য রাজনীতিতে বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে। দিলীপ ঘোষ মন্তব্য করেছেন যে এটি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষক সম্প্রদায়ের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে।